আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের অফিস কুষ্টিয়া এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনার এখানে কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে মোট ৯৭টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ২ নম্বর আছে পরিসংখ্যানবিদ। এখানে ৩টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২৪,৬৮০ টাকা। এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর আছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৪ নম্বর আছে স্টোর কিপার। এখানে ৪টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো ৫ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ৬ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ৫টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তো ৭ নম্বর আছে ড্রাইভার। এখানে ৪টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২২,৪৯০। এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো দেখতে পারতেছেন আগ্রহী প্রার্থীকে এই লিঙ্কে ওয়েবসাইটে প্রকাশিত ফর্ম পূরণ করতে হবে। তো নিচে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে। এই যে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সময়সীমা নিম্নরূপ দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও ফি জমাদান শুরুর তারিখ সময় দেওয়া রয়েছে ৪/৩/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন ফরম জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে ২৪/৩/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেইটা আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে এবং আবেদন করার সাথে এখানে দেখতে পারতেছেন ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে স্ক্যান করে। তো নিচে দেখতে পারতেছেন আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে এবং কত টাকা ফি প্রদান করতে হবে সেটাও দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন ১৩ থেকে ১৬ নং গ্রেড যেগুলো রয়েছে এখানে আবেদন করতে চাইলে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। এই ফিটা অফেরতযোগ্য একবারই প্রদান করতে হবে। তো নিচে এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন ১১২ টাকা এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে কি, কি কাগজপত্র লাগবে এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদপত্র ও অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি। এরপরে মুক্তিযোদ্ধা সনদ যদি থাকে বা কোটা থাকে সেই ক্ষেত্রে সেই সকল কাগজপত্র। শারীরিক প্রতিবন্ধী হলে সেই সকল কাগজপত্র লাগবে। এই সকল কাগজপত্র নিয়ে আপনার মৌখিক পরীক্ষার সময় হাজির হইতে হবে। যদি আপনি মৌখিক পরীক্ষা পর্যন্ত টিকেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন রয়েছে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কুষ্টিয়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে এবং আবেদন করতে ইচ্ছা হয়, ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন
এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোগুরি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।